আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা পারফেক্ট মোরগ পোলাওয়ের রেসিপি শেয়ার করব। আপনারা জানেন আমি সবসময় ক্যাপশন দিয়ে ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি ভয়েস ওভার দিয়ে শেয়ার করতেছি। সো এই ভিডিওটা হচ্ছে আমি 2 বছর আগে শ্যুট করছিলাম আর আজকে শেয়ার করছি। সো প্রথমে আমি একটি পাতিলে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি 2 থেকে 3 কাপ পেঁয়াজের বেরেস্তা করব। সো কয়েক ধাপে আমি এই বেরেস্তাগুলো করে নিব। নাড়তে নাড়তে বেরেস্তাগুলোর কালার যখন এরকম আসবে তখন আপনারা তুলে নেবেন, কারণ এর থেকে বেশি কালার আনতে গেলে আপনাদের বেরেস্তাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর বেরেস্তাগুলো তোলার পর এমনিতে কালার আরও বেশি চলে আসে। সো দেখেন আমার বেরেস্তাগুলো কত সুন্দর হয়েছে। এখন আমি ওই তেলের মধ্যে আরও কিছু তেল অ্যাড করব। অ্যাড করার পর 4টা মুরগি আমি এখানে অ্যাড করছি। একটা হচ্ছে ফুল মুরগি আর বাকিগুলা হচ্ছে 4 পিস করে আমি কেটে নিয়েছিলাম। এ পর্যায়ে আমি কিছু আস্ত গরম মশলা অ্যাড করতেছি, এলাচি, দারচিনি, লবঙ্গ এবং গোলমরিচ। 10 থেকে 12টা কাঁচামরিচ আমি পানিতে ব্লেন্ড করে এখানে অ্যাড করতেছি এবং স্বাদ মতো লবণ। তারপর 6 থেকে 7টা আলু বোখারা অ্যাড করে দিলাম। এখন সব কিছু ভালো করে মিক্স করে নেব। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি কি ভয়েস ওভারে ভিডিও কন্টিনিউ করব নাকি না। আমি আসলে খুবই কনফিউশনের মধ্যে আছি। এ পর্যায়ে আমি 4 টেবিল চামচ আদা এবং রসুন বাটা অ্যাড করে মিক্স করব চিকেনের সাথে। তারপরে 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ওয়েট করব সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন ঢাকনা তুলে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো চিকেনের মধ্যে অ্যাড করে দিব এবং সব কিছু ভালো করে নেড়েচেড়ে দিব। 10 থেকে 12টা কিশমিশ অ্যাড করে দিচ্ছি। তারপর আমি একটা ব্লেন্ডারে কাজু এবং কাঠবাদাম একসাথে ব্লেন্ড করে 3 থেকে 4 টেবিল চামচ বাদামের পেস্ট আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টক দই 4 টেবিল চামচ। এখন সব কিছু ভালো করে মিক্স করে দিব। মিক্স করা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব 1 প্যাকেট বিরিয়ানি মশলা। আই বিলিভ আমি রাঁধুনির বিরিয়ানি মশলাটা ইউজ করেছিলাম। আমি প্রায় সময় এটা ইউজ করি, কারণ আমার কাছে মনে হয় এটা টেস্টটা বেটার হয়। এখন মিডিয়াম হিটে চিকেনটা রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। সো আমার চিকেন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কেওড়া জল সামান্য ইউজ করতেছি। আপনারা বেশি কেওড়া জল ইউজ করতে যাবেন না, কারণ এটার অনেক স্ট্রং ফ্লেভার আছে। এখন আমি ঘি ইউজ করতেছি আমি আমার স্বাদ মতো। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ। আপনারা যদি লিকুইড মিল্ক ইউজ করতে চান তাহলে আরও আগে ইউজ করতে হবে, কারণ পানি থাকা যাবে না। আরও আগে ইউজ করলে চিকেন সেই পানিটা শোষণ করবে এবং চিকেনটা একটু ভালো করে সিদ্ধ হবে। সো আমার চিকেন রান্না হয়ে গেছে। আমি চিকেনগুলো আলাদা করে তুলে রাখছি, কারণ যে গ্রেভিটা আছে ওইটা আমি পরে পোলাওয়ের সাথে রান্না করব আবার। সো গ্রেভিটা আলাদা করে তুলে রাখলাম। সো পোলাও রান্নার জন্য আমি এখানে তেল এবং ঘি 2টা 1/2 কাপের মতো দিছি। তারপর গরম মশলা দিয়ে দিলাম আর লেফট ওভার সেই গ্রেভিটা অ্যাড করে দিচ্ছি। এখন আমি কিশমিশ দিয়ে দিচ্ছি 10-15টার মতো আর 2 কেজি চিনি গুঁড়া চাল অ্যাড করে দিচ্ছি। সো এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা খুব ধৈর্য সহকারে চালগুলা ভাজবেন, কারণ চাল ভাজার উপর পোলাওয়ের টেস্ট অনেকটা ডিপেন্ড করে। যত ভালো করে আপনি চালগুলা ভাজতে পারবেন তত আপনার পোলাওয়ের টেস্টটা বেটার আসবে। সো আমার চাল ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 1.5 লিটার লিকুইড মিল্ক অ্যাড করছি এবং বাকিটা আমি পানি দিয়ে অ্যাডজাস্ট করে দিব। এই পর্যায়ে আপনারা কিছুটা লবণ অ্যাড করবেন আপনাদের টেস্ট অনুযায়ী। সো অনেকে বলে যে যতটুকু আপনি চাল দিবেন তার চেয়ে ডাবল পানি দিতে হয়, কিন্তু আমি ডাবলের চেয়ে একটু কম দেই। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন।
এখন আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দমে রেখে দিব 30 থেকে 35 মিনিট ঢাকনা দিয়ে। মাশাআল্লাহ, দেখেন আমার পোলাওটা কত ঝরঝরা এবং পারফেক্ট হয়েছে। আপনারা মেজারমেন্টটা পারফেক্ট করে দিলে অবশ্যই আপনাদেরটাও এরকম হবে। এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা এবং পরিমাণ মতো ঘি দিয়ে পোলাওটা মিক্স করে নিব যাতে পোলাওটা ফ্লেভারফুল হয়। এ পর্যায়ে আমি পোলাওয়ের চালগুলো চতুর্দিকে একটু সরিয়ে ওইখানে তুলে রাখা চিকেনগুলো দিয়ে দিব এবং সব কিছু একসাথে মিক্স করে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে রেখে দিব। আর পাতিলের নিচে একটা তাওয়া দিয়ে দিব যাতে পুড়া না লাগে। 5 মিনিট পরে ঢাকনা তুলে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করুন পারফেক্ট মোরগ পোলাও। আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে কখনো ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।